আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুব সহজ উপায়ে রুটির তাওয়ায় তৈরি ইস্ট ছাড়া ভেজ পিৎজার রেসিপি শেয়ার করব। খুব সহজ উপায়ে তৈরি এই পিৎজার রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে বলি ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা ও 2 চামচ পরিমাণ টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে মাখা হয়ে গেলে অল্প একটু জলের ব্যবহারে একেবারে সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে ডোটা ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব আধ ঘন্টার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর ঢাকনা খুলে ডোটা আমি তুলে নিচ্ছি। এখন ডোটা হালকা একটু ময়দা ছড়িয়ে একেবারে রুটির আকারে পাতলা করে হাত দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে বেলনির ব্যবহারেও এই কাজটা করে নিতে পারেন। আপনারা চাইলে যেই সাইজের পিৎজা বানাবেন সেই সাইজের লেচি কেটে সেই আকারে রুটি বেলে নিতে পারেন। আমি এখানে একটাই বড় সাইজের পিৎজা বানাবো, তাই আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এখন তৈরি করা রুটিতে একটা কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র করে দিচ্ছি, যাতে রুটিটা একেবারে গোলভাবে ফুলে না যেতে পারে। রুটির মধ্যে ছিদ্র করা হয়ে গেছে। এখন রুটিটা সেকার জন্য চুলোয় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। মাঝারি আঁচে তাওয়াটা গরম হলে তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দেব। এখন উল্টে পাল্টে 10 সেকেন্ড করে দুপাশটা রুটি সেকে নেব। এখানে যেহেতু আমি তাওয়ার মধ্যে পিৎজাটা বানাচ্ছি, তাই রুটিটা আগে থাকতে আমি একবার ভালোভাবে সেকে নিচ্ছি, যাতে পিৎজা তৈরির পরে কাঁচা না থেকে যায়। রুটিটা দুপাশ উল্টে পাল্টে 10 সেকেন্ড করে সেকা হয়ে গেছে। এখন রুটিটা আমি তাওয়া থেকে নামিয়ে নেব। এখন রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে উপর থেকে খুব ভালোভাবে পিৎজা সস লাগিয়ে নিয়েছি। এখন উপর থেকে নিজের পছন্দ মতো সবজি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এই 3টে সবজির ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি এই পিৎজার মধ্যে দিয়ে উপভোগ করতেও পারবেন। আপনার বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য খুব সহজে ঝটপট তৈরি এই পিৎজা রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। সমস্ত সবজিটা দেয়া হয়ে গেলে এখন আমি উপর থেকে চিজ স্লাইসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পিৎজাটা কিন্তু পুরোপুরি চিজ স্লাইসের উপর ভিত্তি করেই বানিয়েছি, আর অন্য কোনো প্রকার চিজ আমি এখানে ব্যবহার করিনি। 5 থেকে 6টা চিজ স্লাইস দিয়ে পুরো সবজিটা ঢেকে দিয়েছি। এখন আমি উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগ্যানো, আর দিয়ে দেব সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি হ্যালোপিনো, সাথে অল্প একটু পিৎজা সস। খুব ভালোভাবে একেবারে ডেকোরেশন করে পিৎজা কিন্তু বেক হওয়ার জন্য একেবারে তৈরি। এখন পিৎজা বেক করার জন্য চুলোয় একটা তাওয়া হালকা আঁচে গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে এখন আমি তৈরি করে রাখা পিৎজাটা দিয়ে একেবারে হালকা আঁচে 20 মিনিটের মতো বেক করে নেব। এখানে পিৎজাটা যাতে নিচ থেকে পুড়ে না যায় বা পিৎজাটা একেবারে ক্রিস্পি বানানোর জন্য সাইড থেকে অল্প 2 থেকে 3 চামচ পরিমাণ জলের ব্যবহার করব। জল দেয়া হয়ে গেছে। এখন আমি পিৎজাটা ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, নাহলে কিন্তু পিৎজাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। সেই সাথে পিৎজা থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধও বের হয়েছে। এখন পিৎজাটা আমি একটা ছুরির সাহায্যে নিচ থেকে আলগা করে নিচ্ছি। আলগা করা হয়ে গেলে আমি আপনাদেরকে তুলে পিৎজার নিচটাও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি তৈরি হয়েছে, তার সেই সাথে একটুও কিন্তু পুড়েও যায়নি। এখন আমি পিৎজাটা একটা থালায় তুলে নিয়ে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি।
আশা করি পিৎজার এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।